হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা নিরামিষ খিচুড়ি করে দেখাচ্ছি শুধুমাত্র গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে। তো এটা আমি সেদিন মেয়েকে শিখিয়েছিলাম। তো প্রথমে কড়াইয়ের মধ্যে মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। একটা শুকনো কড়াইয়ে লাল লাল করে মুগ ডালটা ভেজে নেওয়া হবে। তারপরে আমি একটা বাটির মধ্যে 1 বাটি মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দেব। এরপর আমি মুগ ডালটাও ধুয়ে নেব, যে ডালটা ভাজা হলো সেই ডালটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেব। তো এরপর আমি দেখো কি কি লাগবে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে ডালটা সিদ্ধ করতে দিয়ে দেব, মুগ ডালটা। তো আমি এখানে আজকে গোবিন্দভোগ চাল আর মুগ ডালেরই শুধু খিচুড়ি করছি। আমরা খিচুড়িতে অনেক রকমের ডাল দিয়ে থাকি, কিন্তু আমি আজকে এই দুটো দিয়েই করব। তো এরপর আমি কি করছি, হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি এখানে নুনও দিয়ে দেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো এক সাইডে। তো অন্যদিকে আমি এটা সিদ্ধ হতে হতে মশলাটা বানিয়ে নেব। তো মশলাটা বানানোর জন্য আমাকে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিতে হবে। এই দেওয়ার পর এটাকে লাল লাল করে একদম ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা, সেটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ খিচুড়ি, সেহেতু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। তো দেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাও আমি হালকা ভেজে নিচ্ছি। ভাজার পর আমি বেশ খানিকটা টমেটো বেটে রেখেছি মিক্সিতে, সেটা দিয়ে দেব। তো মিক্সিতে টমেটো বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আবার একটুখানি আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু ডালেও আমার হলুদ দেওয়া আছে, তো এখানে একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানেও একটুখানি নুন দেব, আমার ডালেও অল্প নুন দেওয়া আছে। তো এই নুনটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব, পরে লাগলে টেস্ট করে দেখে আবার দিতে হবে। তো আমার এই মশলার মধ্যেও নুন দেওয়া হয়ে গেল। তো আমাদের খিচুড়ি পরিমাণ খুবই কম, আশা করি আর লাগবে না। এরপর আমি মুগ ডালের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। মশলা হয়ে গেল, তো মুগ ডালও আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হলে চালটা দিয়ে দিতে হবে, কারণ চালটাও তো সিদ্ধ হবে। এরপর আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো, অনেকটা জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি দেখো গোবিন্দভোগ চাল সিদ্ধ হয়ে যায়। হাফ সিদ্ধ হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এটাকে একটুখানি সিদ্ধ করতে হবে। তো দেখো আমার খিচুড়ি মোটামুটি রেডি। এরপর আমি স্বাদ মতো একটুখানি চিনি দিলাম, চিনি দিয়ে আমি আবার গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আর নামাবার আগে গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আর এই খিচুড়িটা সত্যিই খেতে খুব ভালো লাগে। তো মাঝে মাঝে আমরা এইভাবে নিরামিষ খিচুড়িও বানাই।